তো দেখো এই ফোনটার প্রবলেমটা দেখো, ব্যাটারি কানেক্ট করলে আমাদের ডিসপ্লে হোয়াইট। আমি ভালো করে দেখাচ্ছি, আগে প্রবলেমটা বুঝবে, না হলে কীভাবে কী কাজ করতে হবে সেটা বুঝতে পারবে না। দেখো ব্যাটারিটা আমি যখনই কানেক্ট করব অটোমেটিক ডিসপ্লে আমার লাইটটা জ্বলতে থাকে। তো এই প্রবলেম কিভাবে সলভ করব দেখতে থাকো। তো ডিসপ্লে লাইট জ্বলছে, কিন্তু যদি আমি সেট অন করি সেটও অন হচ্ছে, সব কিছু হচ্ছে। প্রবলেমটা ভালো করে দেখো। তো এই প্রবলেমে স্টেপ বাই স্টেপ কি প্রথম স্টেপ নেবে, তারপরে কোন স্টেপ নেবে, সমস্ত কিছু ডিটেলসে এক্সপ্লেন করব, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো দেখো হোয়াইট হয়ে গেছে ডিসপ্লেটা, আবার সব সময়ের জন্য একটা সাদা লাইট জ্বলতে থাকে। তো এই সাদা লাইটটা কোনো সময়ের জন্য পিছনের যে আমাদের ফ্ল্যাশ লাইটটা আছে ডিসপ্লের, তো সেই লাইটটা বন্ধ হচ্ছে না। ব্যাটারি কোনো রকম কানেক্ট করলেই, ব্যাটারি কানেক্ট হওয়া মাত্রই লাইটটা অটোমেটিক জ্বলে থাকে। তো এই প্রবলেমটাই আমি একদম ডিটেলসে এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ। এই প্রবলেম আসলে কোন স্টেপ প্রথম নেবে, তারপরে না হলে দ্বিতীয় স্টেপ কী নেবে, তৃতীয় স্টেপ কী নেবে, স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এতে তোমাদেরই সুবিধা হবে, যাতে যে কোনো প্রবলেমের স্টেপ বাই স্টেপ যেন কাজ করতে পারো। তো ফোনটা আমি কিভাবে খুলছি দেখো, ফোন খোলাটা পর্যন্ত এখানে আমি বোঝাচ্ছি। এখানে নিচ থেকে দেখো প্রেস করবে, আর এদিকে এই নিচ থেকে দুদিক থেকে প্রেস করবে, নিচ থেকে প্রেস করবে আর দু সাইড দিয়ে টানবে, দেখবে বোর্ডটা ইজি খুলে আসবে। তো এবারে দেখো স্পিকারটা, এই ডিসপ্লেটা এরকম ব্যান্ড করে নাও, স্পিকারটা তোলো। তো বোর্ডটা আমরা প্রথমে পুরো বাইরে বের করে নিলাম। তো দেখো এখানে বোর্ড বের করার পরে আমরা এখানে এটা ম্যাক্সিমাম ওয়াটার ড্যামেজে হয়, আর ওয়াটার ড্যামেজ যে হয়েছে সেটা এটা খোলার পরেই এখানে আমি দেখতে পাচ্ছি যে দেখো এখানে ময়েশ্চার জমে গেছে, অনেক অনেক কম্পোনেন্টসের কাছে ময়েশ্চার জমে গেছে। তো এই কারণেই আমাদের লাইটটাও সম্ভবত সবসময় জ্বলে থাকে। তো এই ময়েশ্চারটাকে আমরা প্রথমে ক্লিন করব ভালো করে ক্লিন করে একবার দেখব যে আমাদের প্রথম স্টেপ কাজ করছে কিনা। ফার্স্ট স্টেপ আমরা এটাই নেব। দেখো ভালো করে দেখো, সম্পূর্ণ বোর্ডে দেখো এটা ওয়াটার ড্যামেজ। এই ধরনের ময়েশ্চার তখনই জমে যখন আমাদের ফোনে কোনো রকমভাবে ওয়াটার জল ভিতরে চলে আসে বোর্ডের, তো সেক্ষেত্রেই আমাদের এই ধরনের ময়েশ্চারটা জমে। তো প্রথমে আমি কি করব, ভালো করে এটাকে থিনার দিয়ে আমি এটাকে ভালো করে ওয়াশ করব। তো আমি এই সমস্ত কাজে এই যে পেস্টটা দেখতে পাচ্ছ, এই লিকুইডটা আমি ব্যবহার করি সমস্ত কিছু ওয়াশ করার ক্ষেত্রে, এটাই আমি ব্যবহার করি। তো আমি প্রথমে বোর্ডটাকে ভালো করে ওয়াশ করে নেব। তো সব জায়গায় পুরো বোর্ডটাকে ভালো করে, ফার্স্ট স্টেপ এটাই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ময়েশ্চার জমে গেছে, তো ফার্স্ট স্টেপ এটাই নেবে। আর একটা কথা বলি, যদি তোমার কাছে এরকম কোনো কন্ডিশনের সেট আসে যে রিডিং সব কিছু শো করছে, সবই ঠিক আছে, কিন্তু তবুও সেট অন হচ্ছে না, সেক্ষেত্রেও তুমি ফার্স্ট স্টেপ এটাই নেবে। আগে ভালো করে বোর্ডটাকে ক্লিন করবে একদম সুন্দর করে, ফার্স্ট স্টেপ। এতে দেখবে যে অনেক সেট, ম্যাক্সিমাম সেট অন হয়ে যায়। ক্লিন করে বোর্ডটাকে যখন তুমি হিট করে একটু ঠান্ডা করে নেবে, দেখবে ডেট প্রবলেম অনেক কিপ্যাড সেট প্রায় 80% সেট সলভ হয়ে যায়। আমার কাছে তো আমি সলভ করেছি, তাই আমি সেই হিসাবে কথাটা বললাম। তো এবারে হট গান দিয়ে ভালো করে ব্লোয়ার দিয়ে বোর্ডটাকে, যে আমরা যে পেস্টটা ব্যবহার করেছি লিকুইডটা, তো এটাকে ভালো করে শুকিয়ে নেবে হট গানের মাধ্যমে। তো ভালো করে শুকানো হলে বোর্ডটাকে একটু ঠান্ডা করে নেবে। ঠান্ডা না করে ব্যাটারি কানেক্ট কোনো মতেই করবে না, পুরো ঠান্ডা হবে তারপরে কানেক্ট করবে ব্যাটারি। তো আমি এবারে দেখি আমার প্রবলেম সলভ হলো কিনা, ফার্স্ট স্টেপ কাজ করলো কিনা। তো দেখো ফার্স্ট স্টেপ আমাদের কাজ করেনি, লাইটটা একটু কম জ্বলছে এখন, কিন্তু লাইট সেই জ্বলেই আছে ব্যাটারি কানেক্ট করলে। তো এক্ষেত্রে আমি দ্বিতীয় স্টেপ কী নেব সেটা দেখতে থাকো। ও এখানে একটা জিনিস আমি স্কিপ করে ফেলেছি, আগে প্রথমে এই প্রবলেম আসলে দেখবে ডিসপ্লের যে কানেক্টার, অনেক সময় জল ঢুকে দুটো পিন শর্ট হয়ে যায়, ময়েশ্চার জমার কারণে অনেক সময় আমাদের ডিসপ্লের যে লাইটটা অটোমেটিক জ্বলে থাকে। তো এখানে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা সবার আগে ফলো করে নেবে, ওয়াশ করার আগেও, বোর্ড তো ওয়াশ করবে তার আগেও এটা একবার ফলো করবে। এখান থেকেও প্রবলেম আসে হোয়াইট। তো এবারে দেখো, এবারে আমি এইটাকে দ্বিতীয় স্টেপ যেটা নেব, এবারে আমি এই টিনের সকেটটাকে রিমুভ করব। যেহেতু একটা কিপ্যাড ফোনে আমরা সিপিইউ আর পিএ এই দুটো সেকশন ছাড়া আর কোনো কিছু আমরা দেখতে পাই না। একটা নেটওয়ার্কের জন্য পিএ ব্যবহার করা আর একটা সিপিইউ। তো যে কোনো কিপ্যাডের ক্ষেত্রে, যে কোনো কিপ্যাড, লাভা হোক, ইনটেক্স হোক, যত চাইনিজ ফোন আছে সবার ক্ষেত্রে যদি তুমি এই ধরনের প্রবলেমে পড়ো, এই স্টেপগুলোই নেবে, এর বাইরে বেশি মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সিপিইউটা গার্ডটা রিমুভ করলাম। তো এখানে দেখো ময়েশ্চার দেখতে পাচ্ছি যে সিপিইউর নিচে ভালো করে দেখো ময়েশ্চার দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমি কি করব, পুরো সিপিইউ সমেত ভালো করে পুরো বোর্ডটাকে ওয়াশ করব।
তো ভালো করে সব সময় ওয়াশ করবে। জল ঢোকার কারণে, ময়েশ্চার জমার কারণে অনেক রকম চার্জিং এরর যে প্রবলেম আসে, সেটাও আমাদের চার্জিং আইসির কাছে যে রেজিস্ট্যান্স থাকে, যদি ওই রেজিস্ট্যান্সগুলো ময়েশ্চার জমে যায় তো সেক্ষেত্রেও আমাদের চার্জিং এরর প্রবলেম আসে। তো সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রগুলোতে, এই প্রবলেমগুলোতে আগে ভালো করে বোর্ডটাকে ওয়াশ করবে, এটাই সবথেকে ফার্স্ট সলিউশন, এটাই সবথেকে আগে করা উচিত। তো এবারে আমি দেখো পুরো বোর্ডটাকে ওয়াশ করে এবারে যে থিনারটা দিলাম সেটাকে শুকিয়ে নিচ্ছি, ভালো করে শুকিয়ে নেবে। তো দেখো আমি সিপিইউর উপরে এবারে কাজ করছি পুরোটাই। তো সিপিইউটাকে ভালো করে একবার হিট দিয়ে আমি থিনার পেস্টটাকে শুকিয়ে নিলাম। তো এরপরে দেখো কি হয়, আমার প্রবলেম সলভ হয় কি না, একটু ঠান্ডা করতে থাকবে। দেখো এখানে এসপেটেরাম সিপিইউ আর পিএ, এই দুটো আইসি দেখতে পাচ্ছি, সিপিইউ আর পিএ, যেটা পাওয়ার অ্যাম্প্লিফায়ার। আর এখানে একটা দেখো চার্জিং আইসি 8 পিনের। তো ঠান্ডা হতে হতে বুঝিয়ে দিই এর ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটাও। তো এখানে দেখো 8 পিনের চার্জিং আইসি, আর এখানে একটা রেজিস্ট্যান্স বা ফিউজ, এটাকে রেজিস্ট্যান্সও বলে অনেকে ফিউজও বলে। তো এর বাইরে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। এই রেজিস্ট্যান্সে অনেক সময় প্রবলেম হয়, চার্জিং প্রবলেম আসলে এটা অবশ্যই চেক করবে। পিএ পাওয়ার অ্যাম্প্লিফায়ার, আর পিএফও বলে অনেকে। তো এদিকে আর বিশেষ কিছু নেই, এখানে একটা ডায়েট দেওয়া আছে, আর এদিকে আর তেমন কিছু এই বোর্ডের ভিতরে নেই। আর এখানে দেখো একটা অসিলেটর ক্রিস্টাল, এর কারণেও আমাদের নেটওয়ার্ক প্রবলেম আসে এই অসিলেটর ক্রিস্টাল খারাপ হলে, আর এই অসিলেটর ক্রিস্টাল ডেড হলেও আমাদের ফোন ডেডা হয়। তো এবারে একবার দেখবো আমার ফাইনালি প্রবলেম সলভ হলো কিনা। তো দেখো আমাদের লাইট প্রবলেম সলভ। এবারে দেখি অন হচ্ছে কিনা, না সেটটাই ডেড হলো সেটাও একবার দেখে নাও। তো দেখো লাইট আর জ্বলছে না কোনো রকমভাবে ব্যাটারি কানেক্ট করার পর। তো আমি সেটটাকে এবার অন করার চেষ্টা করব। তো দেখো, তো সেট আমাদের অন হয়ে গেল, আর আমাদের যে লাইট প্রবলেম ছিল সেটাও সলভ হয়ে গেল। তো যেহেতু দাদারা বলেছেন, যে কমেন্ট করেছেন যে আমি প্রতিদিন যে কাজ করব সমস্ত কিছু আপলোড করার, তাই আমি এই ভিডিওগুলো আপলোড করছি। তো দেখো ডিসপ্লেটা অফ হচ্ছে, তো অফ হওয়ার পরে লাইট জ্বলে থাকছে কিনা দেখতে থাকো। তো লাইট আমাদের পুরোপুরি, লাইটের যে প্রবলেম, যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার লাইট জ্বলছিল সেটা পুরোপুরি সলভ হয়ে গেল। তো ভিডিও যদি ভালো লাগে, যদি মনে হয় যে না তোমার হেল্পফুল, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোন প্রবলেমে কোন স্টেপ সর্বপ্রথম নেওয়া দরকার, তো সেগুলো অবশ্যই জানতে থাকো। তো সবার প্রথম সেট করার আগে নিচটা সেট করবে, যে কোনো ফোন কিপ্যাড ফোন আগে নিচটাকে সেট করবে, তারপরে উপরটাকে, তারপরে এই দেখো দুপাশে দুটো লক থাকে, এই লক দুটোকে চেপে দেবে, ব্যাস। তো আমার কমপ্লিট। তো আমি ফাইনালি আরেকবার দেখো চেক করে দেখাবো যে আমার যে কাজটা করলাম সেটা সঠিক হলো কি হলো না। আর তোমরা কমেন্ট করো, কমেন্টে আমি অবশ্যই ভিডিও বানাবো। যারা যা কমেন্ট করছো আমি সমস্ত কমেন্টই দেখছি, আর ভিডিও আমি ঠিক সময় মতো সবাইকেই দেখাবো, সবার জন্য ভিডিও আমি রেডি করব। তো দেখো আমার প্রবলেম সলভ, সেটা আমার যে প্রবলেমটা ছিল। তো বুঝে গেলে যে কোনো কিপ্যাডের ক্ষেত্রে, যে কোনো কিপ্যাড ফোনে যদি ব্যাটারি কানেক্ট করলে লাইট জ্বলে থাকে, সেক্ষেত্রে তুমি এই স্টেপটাই নেবে। তো দেখো আমার প্রবলেম পুরোপুরি সলভ। ভিডিও ভালো করে লাগলে লাইক করো।